হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার লার্নার্সে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দ্য হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকের ডেট 9th জুন 2022। শুরু করবার আগে তোমাদেরকে বলবো অবশ্যই মন দিয়ে পুরো ভিডিওটা শুনবে, কেউ স্কিপ করবে না, ঠিক আছে বন্ধুরা? তাহলে শুরু করছি আজকের নিউজ। দেখো বন্ধুরা, প্রথম যে নিউজটা আছে সেটা বলছে যে আরবিআই রেজেস রেটস টু টেম ইনফ্লেশন। দেখো কি বলছে, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াস মনিটারি পলিসি কমিটি এমপিসি on Wednesday voted unanimously to raise the repo rate by 50 basis points to 4.90% in the bid to slow inflation, which estimates will average 7.5% in the current April-June quarter. এখানে দেখো দেখিয়ে দিয়েছে যেটা তথ্য, মেন তথ্য সেগুলি আমি আলোচনা করব। দেখো মনিটারি পলিসি কমিটি ইনক্রিজেস রেপো রেট, এখানেও বলেছে 50 বেসিস পয়েন্টস, লিফটস ফিনান্সিয়াল ইয়ার 23 মানে 2023 ইনফ্লেশন এস্টিমেট করেছে 6.7%। এখানে দেখো গ্রাফিক্যালি দেখিয়ে দিয়েছে আফটার রিমেনিং ফ্ল্যাট অ্যাট 4% ফ্রম মে 2020 to April 2022, repo rate, that rate at which RBI lends to commercial banks, is showing a rising trend. দেখো জুন 2022 is 4.9%. The graph shows repo rate since June 2017. ঠিক আছে, দেখো এখানে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? এইটুখানি তথ্য মনে রাখো। তারপর দেখো পাশাপাশি আছে একটা স্যাটিসফাইড উইথ ইন্ডিয়াস অ্যাকশন ইরান মিনিস্টার। রিসেন্টলি যে কন্ট্রাডিকশনটা হচ্ছিল খুব, ঠিক আছে, সেটার জন্য ইরান যে স্যাটিসফাইড হয়েছে যে ইন্ডিয়ান যে অ্যাকশনটা নিয়েছে সেইটা। দেখো কি বলেছে একটুখানি দেখে নাও তথ্যটা। বলছে মোদি টক্স অফ লং স্ট্যান্ডিং কালচারাল লিঙ্কস, ইরান ইজ স্যাটিসফাইড that Indian government has dealt with those responsible for comments on Prophet Muhammad. Foreign Minister Hossein Amir Abdullahian said during his official meeting in Delhi on Wednesday, the first such visit by a dignitary from an Organization of Islamic Cooperation member country since the controversy erupted. কন্ট্রোভার্সি যেটা হয়েছে সেটার জন্যই বলেছে। অন সানডে দ্য ইরানিয়ান ফরেন মিনিস্টার সামন্ড দ্য ইন্ডিয়ান অ্যাম্বাসেডর টু কন্ডেম দ্য রিমার্কস, ওয়ান অফ মোর দ্যান আ ডজন কান্ট্রিজ টু প্রোটেস্ট বাইল্যাটারালি। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, মিস্টার আবদুল্লাহিয়ান, who is on his first visit to India since he was appointed last year, met with National Security Advisor Ajit Doval and held bilateral talks with the External Affairs Minister S. Jaishankar, where the two sides signed an agreement on mutual legal assistance in civil and commercial matters. He also called on Prime Minister Narendra Modi, who recalled long-standing civilization and cultural links between India and Iran. An official statement said, adding the Prime Minister looked forward for the welcome Iranian President Ebrahim Raisi at an early date. ঠিক আছে, তা সেইখানে মানে ওখানে যখন মানে ইরানের সঙ্গে এবং ইন্ডিয়ার একটা পুরনো দিনের সম্পর্ক আছে, ঠিক না? এটা তোমরা নিজেরাও জানো যে ইতিহাস সেটাই বলে। দেখো, দ্য ভিজিটিং ফরেন মিনিস্টার will be in Mumbai on Thursday, then it will travel to Hyderabad. In the statement issued in Farsi, the Iranian Foreign Ministry said the minister had raised the issue of the controversial remarks by the members of the ruling party with the Mr. Doval was satisfied by the response he received. ঠিক আছে, তা এই ব্যাপারগুলো দেখো মিটিং করেছে, ঠিক আছে? মানে ছোট্টর ওপর তথ্যটা আমি ডিটেলসটা তোমাদেরকে বললাম, একটু যেহেতু লেখাটা আছে একটু বলে দিলাম। দেখো মিতালি রাজ অ্যানাউন্সেস রিটায়ারমেন্ট, ঠিক আছে? মিতালি রাজ করেছে, রিটায়ার করেছে, অ্যানাউন্স করে দিয়েছে, ঠিক আছে? তো এখানে স্কোর যেগুলো আছে সেগুলো তো অতটা ইম্পর্টেন্ট নয় এক্সাম রিলেটেড,
কেউ যদি দেখতে চাও দেখে নিও। আচ্ছা, এরপর কি নিউজ আসছে দেখি বন্ধুরা। এখানে সেরকম নেই কিছু। এখানে দেখো, ব্রিঙ্গিং লাক্সারি ব্যাক টু ফ্লাইং, কি বলেছে, N08 লগস কাম আপ অ্যাট দ্য বেঙ্গালুরু এয়ারপোর্ট। ভালো করে দেখো বন্ধুরা, বলছে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ফ্লায়ার অ্যাট দ্য কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা কিন্তু ওয়ান ডে এক্সামিনেশনেও দেয়। কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায়? বেঙ্গালুরুতে, ঠিক আছে। ক্যান নাও রিল্যাক্স অ্যাট দ্য লাক্সারিয়াস O80 লগস রিসেন্টলি আনভেলড বাই দ্য বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড। ঠিক আছে, all the aspects in the domestic and international logs, including art, artisans and heritage, revolves around the Bengaluru, and even the name 080 is attributed to the city's trunk dial code. While the first phase of the project is now open, once the second phase is also inaugurated, even logs will occupy a space of over 2000 square feet. ঠিক আছে, জাস্ট তথ্যটা একটুখানি জেনে রাখো। প্রথমেই আমি যেটা তথ্যটা বলেছি সেইটাই একটুখানি জেনে রাখো। ঠিক আছে, ব্রিঙ্গিং লাক্সারি ব্যাক টু ফ্লাইং, নিউ 080 লগ কাম আপ অ্যাট দ্য বেঙ্গালুরু এয়ারপোর্ট। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো, তারপর আমরা এডিটোরিয়াল চলে আসছি বন্ধুরা, ভালো করে দেখবে এডিটোরিয়ালগুলো। প্রথমে এডিটোরিয়ালে বলেছে, আমি ইচ্ছা করে দাগটা দিইনি, কারণ এখানে এটা বারবারই আমি আলোচনা করছি, কেউ যদি দেখে থাকো অবশ্যই বুঝতে পারবে। ইনফ্লেশন লগ এইগুলো একটু চেঞ্জেবল, তাই এডিটোরিয়াল দেয় একটু মাঝে মাঝে। ইনফ্লেশন লং শ্যাডো, প্রথমেই দেখো টাইটেল যেটা দিয়েছে সেটা মানেটা কি, ইনফ্লেশন লং শ্যাডো, মানে ইনফ্লেশনের ব্যাপারটা কিন্তু মুদ্রাস্ফীতির ব্যাপারটা, এটা এখন যা সিচুয়েশন এটা অনেক দিন ধরেই চলবে। দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ ফাইনালি অ্যাক্টিং টু রেন ইন গ্যালোপিং প্রাইসেস। দেখো কি বলতে চাইছে, the Reserve Bank of India has now joined battle by pitching the need to keep inflationary in expectations under the check front and center of its policy approach. Just over a month after the RBI's Monetary Policy Committee decided at a surprise off-cycle meeting to raise the interest rate of the first time in almost 4 years. The rate setting panel has followed up with further 50 basis points increase in the policy repo rate. তোমাদের মনে থাকবে হঠাৎ করে একবার মানে বাড়িয়ে দিয়েছিল 50 basis point increase, ঠিক আছে, in the policy of repo rate। দেখো তারপর কি বলেছে, simultaneously the MPC has made it clear it no longer intend to accommodative. It will interest states focused on the withdrawal of the pandemic triggered accommodation as it faces to tame retail inflation and anchor it within the 2% to 6% target band। ঠিক আছে, ভালো করে মন দিয়ে শোনো, কারণ হচ্ছে যে এগুলো ইনফ্লেশনের কথা বলে। ঠিক আছে, তারপর দেখো এ তো চলতেই থাকছে। দেখো কোয়ার্টার টুতে ছিল 7.4%, ঠিক আছে, তারপর দেখো 160 বেসিসে সেটা হচ্ছে এপ্রিল প্রজেকশন 5.8, কোয়ার্টার 3, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ 6.2% বিফোর ইজিং দ্য 5.8 ইন দ্য 4 কোয়ার্টার। দেখো এখানে কি বলেছে, বলছে যে দ্য এমপিসি হ্যাজ লিস্টেড আ স্লিভ অফ দ্য ফ্যাক্টর ক্লাউডিং দ্য ইনফ্লেশন আউটলুক, the war in Ukraine and the consequent elevated commodity prices, the heat wave stunning the Rabi crop output, মধ্যখানে হিট ওয়েভ এসেছিল, ঠিক আছে, সব কিছু বাধা বিপত্তি এড়িয়ে এগোচ্ছে ইন্ডিয়া এখন। স্টানিং রবি ক্রপ আউটপুট, দ্য হাই ইডেবল অয়েল প্রাইসেস, সবই দেখো এই যুদ্ধক্ষেত্রের জন্য হচ্ছে। ক্রুড prices that continue to pose a pass through the risk to domestic pump prices of fuel, increase in the electricity tariffs, and crucially manufacturing and services firms flagging out for the output and prices pressures, that the inflation looms large over every other aspect of output। ঠিক আছে, দেখো এখানে কি বলতে চাইছে, while the RBI has made the brave to retain in April
forecast for the GDP growth in the current fiscal at 7.2%, citing an ongoing recovery including in contact intensive services and expected boost to rural consumption from rain-spurred kharif sowing and output. A 37% below normal start to the southwest monsoon serves as an early cautionary augury, and it is precisely the headwinds from the accelerating inflation and result erosion of purchasing power of the consumers that the World Bank cited on Tuesday when it cut its forecast for the India's GDP growth for the year by 50 basis points to 7.5%. দেখো ঠিক মতন ইকোনমিটাকে স্ট্যাবিলিটি করার জন্য এই সিচুয়েশনগুলো করতেই হচ্ছে, ঠিক আছে। The only silver lining in the RBI's finding in the quick survey post in the 21st May excise duty cuts on petrol and diesel. আচ্ছা দেখো তারপর কি বলেছে, so an urban households 3-month ahead inflation expectations have moderated by 190 basis points. Governor Shaktikant Das one day examination important has cited this finding the underline that states too could do their bit to soften inflationary pressure by further reducing their value added tax on fuel, ঠিক আছে। তার পাশাপাশি দেখো সেফ ফুড বলে একটা আছে এডিটোরিয়াল, দেখো ভালো করে মন দিয়ে শোনো। স্টেটস নিড হেল্প টু ডেভেলপিং দ্য ফুড ল্যাব ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এনহ্যান্সিং দ্য ম্যান পাওয়ার। ফুড সেফটি অ্যান্ড কনজিউমার এম্পাওয়ার আর এরিয়াস ইন নিডস অফ কনস্ট্যান্ট অ্যাটেনশন ইন ইন্ডিয়া। দেখো এটা এর আগেও আলোচনা হয়েছিল, তোমরা যদি ভিডিও দেখে থাকো অবশ্যই বুঝতে পারবে যে সেই প্যাকেজিংয়ের ব্যাপার হচ্ছিল, কিভাবে কি প্রবলেম হতে পারে। প্যাকেজিংয়ে অনেক সময় দেখা যায় যে সবাই ওর কন্টেন্টটা দেখে সহজে হ্যাঁ খুব ভালো খাবার, অনেক সময় সেরকম হয় না, সবাইকে ভুল বোঝানো হয় ব্যাপারটা, ঠিক আছে। তো সেখানে আজকে এই সেফটি ফুডের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা হয়েছে, একটু ভালো করে দেখো। ফুড সেফটি অ্যান্ড কনজিউমার এম্পাওয়ারমেন্ট আর areas in needs of constant attention in India, where enforcement is often lax. But in this, Tamil Nadu deserves credit for the finishing at the top among the 17 largest states for food safety. এর আগের দিনও আলোচনাটা হয়েছে। It was ranked third in the previous edition in the state food safety index. That the Tamil Nadu with 82 marks in ahead of Gujarat by 4.5 marks. Maharashtra 12 marks highlights its credible showing. Developed by the Food Safety and Standard Authority of India, খুব ইম্পর্টেন্ট এবং মনে রাখবে FSSAI. The Food Safety Index evaluated state and union territory on these parameters, ঠিক না। দেখো কিসের ওপর নির্ভর করে থাকে, দেখো হিউম্যান রিসোর্স অ্যান্ড ইনস্টিটিউশন ডেটা কমপ্লায়েন্স, তারপর হচ্ছে ফুড টেস্টিং, ইনফ্রাস্ট্রাকচার, সার্ভাইলেন্স, ট্রেনিং, ক্যাপাসিটি বিল্ডিং, কনজিউমার এম্পাওয়ারমেন্ট। তামিলনাড়ু হ্যাজ ইমপ্রুভড ইটস স্ট্যান্ডিং ইন হিউম্যান রিসোর্সেস অ্যান্ড ইনস্টিটিউশনাল ডেটা and training and capacity building. There has been incremental progress in compliance, which measures overall coverage of food business in licensing and registrations. Food testing, which securities availability of adequate testing of the infrastructure with trained manpower in the state. বুঝতে পারছো, দেখো but barring Tamil Nadu, there is nothing for other states to cheer about, despite the region being more advanced than the rest of India in many socio-economic indicators. Kerala, which came second last time, is now at 6th spot. মানে আগের বার এসেছিল সেকেন্ডে, সেটা নেমে গেল সেখানে 6th স্পটে, মানে 6 নম্বরে। Karnataka has written its 9th spot. Telangana slipped from 10 to 15 and Andhra Pradesh dropped to the last slot of the
পেনাল্টিমেট স্লট। দেখো ভালো করে দেখো এই জায়গাটা, তেলেঙ্গানা স্লিপড 10 to 15% হয়ে গেছে। মানে যত দক্ষিণ ভারতের যত স্টেট আছে তার মধ্যে তামিলনাড়ু একদম ফার্স্ট পজিশনে লিড করছে, অন্ধ্রপ্রদেশ একদম লাস্টে হয়ে যাচ্ছে, ঠিক আছে। In the previous edition, which 20 states were covered, unlike the 17 now. Among the Union territories, Puducherry rose from the 7th to 6th. মানে পুডুচেরি 7 নম্বরে ছিল, সেটা 6 পজিশনে এসছে। মানে কিছু কিছু স্টেট কিন্তু নিজের যা পজিশন ছিল তার থেকে ভালো জায়গায় পৌঁছাচ্ছে, আবার কিছু কিছু স্টেট আস্তে আস্তে নেমে যাচ্ছে। তা এটাই হচ্ছে এখানে বলেছে দক্ষিণ ভারতে কী ব্যাপারটা দেখা গেছে। বাট ইন অ্যান এরিয়া such food safety states alone can make a big difference without the support of the central government. Liberal assistance should be provided the states and union territory as per laboratory infrastructure improvement of manpower, both technical and non-technical এর ব্যাপারটা বলছে। The private sector should come forward in a big way to have staff trained at their cost. ঠিক আছে, দেখো এখানে আর তো কিছু নেই, যে যতটুকুনি তথ্য পাওয়া সেটাই আমি তোমাদেরকে বলে দিলাম। কিভাবে একটা ইন্ডেক্স এদিক ওদিক হয় আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। অন্ধ্রপ্রদেশ পজিশান, তামিলনাড়ুর পজিশান, কেরালার পজিশান, কর্ণাটকের পজিশান। তামিলনাড়ু এখন লিড করছে ফুড সেফটির দিক থেকে, ঠিক আছে। তা সেইটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে বন্ধুরা। তা চলো এরপরে দেখি কি নিউজ আছে। বুঝে ডিলিং উইথ ইন্দো প্যাসিফিক ইজ নট ইজি, এটা এর আগেও একবার আলোচনা হয়েছিল, তাও আমি আজকে আরেকবার বলে দিচ্ছি। দেখো ইউএস প্রেসিডেন্ট জোসেফ বাইডেন ক্যান নট ফরগেট হিজ রিসেন্ট 5 days ভিজিট টু এশিয়া। Hours after he left to return to the US, North Korea test fired 3 ballistic missiles even as a preoccupied with the fever in the country. Japan's defense minister said Chinese and Russian fighter jets carried out joint flights over the Sea of Japan and the East China Sea on May 24 as leaders of the Quad met in Tokyo. When the Air Force once landed in the US, Mr. Biden became witness to sparring between the Republicans and Democrats about gun control legislation in the aftermath of shooting at the elementary schools in the Texas, which claims 21 lives, of which 19 were children. এই হচ্ছে সিচুয়েশন, ঠিক আছে। মানে বিভিন্ন দেশ থেকে মানে যখন ঘুরে গেল তখন তারপর যে সিচুয়েশনগুলো তৈরি হলো, নর্থ কোরিয়া টেস্ট ফায়ার করলো, তারপর ডিফেন্স মিনিস্টার দেখো জাপানের ডিফেন্স মিনিস্টার সেট চাইনাস আর রাশিয়ান ফাইটার জেট ক্যারিড, এই সব সিচুয়েশনগুলো হলো। আবার তার সাথে দেখো এখানে কোয়াড গ্রুপের ইস্ট চাইনা সি অন May 24 অ্যাজ দ্য লিডার্স অফ দ্য কোয়াড মেট ইন দ্য টোকিও তো সবাই গিয়েছিল না, তো সেটাই বলছে। অ্যান্ড ওয়েন এয়ারফোর্স 1 ল্যান্ডেড ইন দ্য ইউএস, যখন এয়ারফোর্স 1 ল্যান্ডেড ইউএসএ যখন করলো, মিস্টার বাইডেন বিকাম উইটনেস দ্য স্পেয়ারিং বিটুইন Republicans and Democrats about the gun control legislation. Recently যেটা হলো না টেক্সাস স্কুল, এলিমেন্টারি স্কুলে টেক্সাস 21 মানে বাচ্চাদের পুরো মেরে দিল, জানো, তার মধ্যে হচ্ছে 19 জন হচ্ছে চিলড্রেন। আশা করি মনে আছে তোমাদের, রিসেন্ট আলোচনা হয়েছিল। দেখো বাইডেন এশিয়ান ভিজিট কী হয়েছিল। স্টিল দ্য অ্যাসেসমেন্ট অফ দ্য বাইডেন হোয়াইট হাউস, the outcome of the Asian trip could not have been better. The new conservative South Korean government showed willingness to turn the heat on North Korea and said it would even expand presence of US missile defense system in the country, which had earlier angered China. In Japan, administration promised him that it was ready to do away with the long-standing 1% GDP ceiling for the annual defense spending. Against the backdrop growing concern the Chinese military activity in the region, Mr. Biden said at the press conference that
the US would intervene military to defend Taiwan if it came under attack from the China. The jury is still out on whether this unusually forceful statement by the president was a gaffe or well thought out response. দেখুন কি বলেছে, as per the 1797 congressional law, the US shall provide Taiwan with arms of the defensive character so that the region can defend itself. The law says, দেখো কি বলেছে, nothing about the US being required to step to military to defend Taiwan in the event of invasion by China. But Mr. Biden made some folks happy in the region even if the primary purpose of its visit was not about clarifying strategic ambiguity. South Korea and Japan face regular nuclear missile threats from North Korea. তাও নর্থ কোরিয়া বারবার পাচ্ছে, সরি নর্থ কোরিয়া থেকে বারবার থ্রেট পাচ্ছে সাউথ কোরিয়া আর জাপান। China not only challenges international maritime laws in the South China Sea but also confronts Japan over the Senkaku Island. দেখো জাপানের সঙ্গে যে প্রবলেমটা আছে সেনকাকু আইল্যান্ড নিয়ে, ভালো করে শুনবে, এটাও ওয়ান ডে এক্সামিনেশন দেওয়ার সম্ভাবনা থাকে। চায়নার সঙ্গে জাপানের কোন আইল্যান্ড নিয়ে বিবাদ রয়েছে, সেনকাকু আইল্যান্ড। 6 nations including the China, Taiwan are involved in the dispute over the Sporty Islands, which are supposedly sitting on the vast reserves of oil and natural gas. China has vigorously militarized some portions of the dispute isolates and the coral reefs. এইগুলো নিয়ে মানে প্রাকৃতিক সম্পদ নিয়ে খুব ঝামেলা হবে, যেখানে ধরো এই দ্বীপপুঞ্জগুলো আছে না, দ্বীপগুলো আছে, সেই দ্বীপের চারপাশে কিন্তু আচ্ছা প্রাকৃতিক জিনিস যেগুলো থাকে এক্সট্রাক্টার, সেগুলো কিন্তু নিয়ে খুব প্রবলেম হয়, কে নিতে পারে, কে সেখানে দখল করতে পারে, এইগুলো নিয়ে প্রবলেমটা তৈরি হয়। অ্যান্ড কান্ট্রিজ লাইক ভিয়েতনাম অ্যান্ড দ্য ফিলিপিন্স আর অ্যাংসাস নট টু বি লেফট বিহাইন্ড। ফিলিপিন্স এবং ভিয়েতনাম এরাও ছাড়াবার কথা পাত্র নয়, সেই ব্যাপারটাই বলেছে। দেখো IPEF framework, the buzzword of the Indo-Pacific that President Biden wanted to emphasize was China. Nearly every one of the nations in the part of the world recognizes the assertiveness and aggressiveness of Beijing, which is seen as wanting to be at the center of things and on its terms, but few are able to come up with the strategy to deal with China. And one way that the Biden administration has sought to get around this is by stabilizing an Indo-Pacific economic framework. ভালো করে বোঝো, দেখো কাদের সঙ্গে তারা, তো অস্ট্রেলিয়া, ব্রুনেই, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, জাপান, সাউথ কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড and Vietnam. The IPEF will work on the fine-tuning for the major pillars, standards, rules for the digital trade, resilient supply chains, green energy commitments and fair trade. ঠিক আছে, এখানে দেখো কি বলেছে, ভালো করে বোঝো, পুরো তথ্যটা তোমাদের সামনে আমি তুলে ধরছি কিন্তু বন্ধুরা। There are two facts of the Asia Pacific and Indo-Pacific any administration Washington must pay at the attention to. One is that China's neighbors would rather balance relations between the Washington and Beijing, but as Michael Schuman said in the Peace of Atlantic, the message to Chinese President Xi Jinping should be loud and clear, as in Europe where Vladimir Putin's aggression is uniting the rest of the region against him, so too in Asia is an aggressive China entrenching, not weakening American power. On the other hand, is to extent which countries in the region will want to get on the anti-China bandwagon, economic or strategic. দেখো এই ইন্দো প্যাসিফিকের জায়গা তো বারবারই তোমাদের নিয়ে আলোচনা করছি, আশা করি এতবার বলছি বুঝতে পেরেছো।
whether it is in East and Southeast or South Asia, every country has its own unique relationship with Beijing. South Korea and Japan are the part of strong American security strategic partnership but will be keen on maintaining their economic status with China. ব্যালেন্স করে চলছে সবাই, ঠিক আছে? This is also true for the Association of Southeast Asian Nation, ASEAN-এর কথা বলেছে. India may be a part of Quad, but is quite mindful that it is the only country in the group that shares a land border with China, which is laced with disputes. ভালো করে এটা মনে রাখতে হবে, এটাই বলেছে যে ইন্ডিয়া মে বি আ পার্ট অফ কোয়াড but is quite mindful that it is the only country in the group that share a land border with China. বাকিরা আছে? ইন্ডিয়ার সঙ্গে চায়নার একটা বর্ডার আছে, সেটাই বলতে চাইছে। an uphill task কি বলেছে দেখুন। It is useful to recall what Singapore Prime Minister Lee Hsien Loong said at the International Conference on Future of Asia in Tokyo on May 26 in response to the geopolitical tensions. Countries have increasingly emphasized resilience and national security considerations over the economic gains from the free trade investment flows, but they should be very careful about taking extreme measures preemptively before conflicts arise. Where the disconnect themselves from global supply chain and strive from the reshoring or go for friendshoring. দেখো একদিক থেকে তোমাদেরকে বলি, যেমন ধরো ডিসপুট চলছে কিন্তু সাইড থেকে যে ইকোনমিক ট্রেড কিন্তু সবার মধ্যেই রয়েছে, ঠিক না? এটা হচ্ছে জিওপলিটিক্যাল সিস্টেম, ঠিক আছে? যদি এই ব্যবসা বাণিজ্যগুলো না হতো তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো, যদিও এখন সিচুয়েশনটা খুবই খারাপ, ঠিক আছে? দেখো supply chains and strive for the reshoring or to go for friendshoring and to cut off countries that are not allies or friends. Such actions shut off avenues for regional growth and cooperation. দেখো কি বলেছে, for all the tough talking prior to the bilateral talks or at the time of Quad summit, and the four leaders of the Quad did not mention Russia or China in the joint statement. For each of them understand the sensitivities. Further, President Biden is perceptive and aware of the vagaries of the US lawmakers, as its foreign policy has a little traction, with Democrats expected to perform the poorly on November 8 legislation, especially pertaining to funding the external initiatives is going to be an uphill task. এই হচ্ছে জিওপলিটিক্যাল সিস্টেম, কিভাবে এটা চলে এটাই হচ্ছে ব্যাপার। এই দেখো ইউএস, ইন্ডিয়া, জাপান, জো বাইডেন, ঠিক আছে? এটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ছবিটা দিয়েছে এক ফ্রেমে, কোয়াড গ্রুপ। দেখো এখানে বলেছে দ্য ফিউচার অফ ইউনিফর্ম সিভিল কোড, ঠিক আছে? তো ইউনিফর্ম সিভিল কোডের এই ব্যাপারটা বলেছেন। দেখো এখানে বলেছে উত্তরাখণ্ড চিফ মিনিস্টার পুষ্কর সিং ধামি, ওয়ান ডে এক্সামিনেশন খুব ইম্পর্ট্যান্ট, সেট আপ কমিটি টু প্রিপেয়ার দ্য ড্রাফট ইউনিয়ন সিভিল কোড ফর দ্য স্টেট, ঠিক আছে? তো এর ফলে কি দেখা যাচ্ছে, অপোজিট হচ্ছে, এটা স্বাভাবিক, বুঝতেই পারছো। মুসলিম গ্রুপ পার্টিকুলারলি উলেমাস হ্যাভ বিন অপোজ টু আইডিয়া অফ ইউসিসি আমি শর্ট এবার বলবো ইউনিফর্ম সিভিল কোড ফর আ লং টাইম। দ্য জামিয়াত উলেমা ই হিন্দ led by the Mahmoud Asad Madani recently passed a resolution against UCC at a meeting of Deoband, which was attended over 2,500 of its members, ঠিক আছে? মানে ইউসিসির বিরুদ্ধে আসছে বারবার, ঠিক আছে? আমাদের কথা 44 ধারায়,
ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। বুঝতে পারছো বন্ধুরা? দ্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, দেখো AIMPLE, কনসিস্টেন্টলি অপোজিং দ্য ইউসিসি, এখানে ইউসিসি মানে বিরুদ্ধে যাচ্ছে। ঠিক আছে, আমি মেন তথ্যগুলো তুলে ধরছি বন্ধুরা, মন দিয়ে শোনো। A small meeting took place Deoband, followed by a larger congregation in Mumbai on December 27, 28, 1972। তো এই প্রবলেমটা হচ্ছে, এটা আজকের ব্যাপার নয়, ঠিক না? The amply AIMPLB was born 4 months later. The fear of UCC and the preservation of Muslim personal law were the reasons for the formation of the AIMLAB. AIMLAB একটু আগে আলোচনা করেছিলাম, এই দেখো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। ঠিক আছে, over the years the body began to champion deserve the Muslim issues such as protection of the disputed Islamic religious structures. ঠিক আছে, এখানে দেখো ever since the passage of the Hindu Code Bill, the Hindu right is of a view that Muslims are being pampered by being allowed to have their own personal law in Hindu majority country, therefore need to be disciplined and brought under UCC, যার জন্য এই ইউসিসির আন্ডারে আসার কথা বলছে। In 1996, Prime Minister Atal Bihari Vajpayee called for a national debate on UCC. During his speech against a no confidence motion in Parliament, during the speech he appreciated the practice of consent by brides in Muslim marriage rituals as progressive. One wonders how Hindu rights would react if the practice is accepted as part of UCC. দেখো PV Narasimha Rao cited করেছিল age old tradition of marriages between the uncles and nieces among the Hindus Andhra Pradesh, ঠিক না? সেই এই ব্যাপারগুলো দেখা গিয়েছিল। দেখো আর কি বলেছে, the truth is that there are plenty of customs and traditions in Hindus society that have been creatively addressed to justice to the idea of UCC. ঠিক আছে, এবার দেখো কি বলেছে, মেন কথায় আসছি, যেটা হচ্ছে what will a UCC look like. দেখো, it is plausible that a serious and honest exercise might end up causing more concentration in Hindu society than in Muslim society. In an erudite inaugural remark, Upendra Bakshi in the workshop on dispelling rhetoric's law of diverse gender equality in Islam in 2017 said, do we know enough about the personal law of various tribal communities from which the UCC may choose? ঠিক আছে, মেন তথ্যগুলো তোমার কাছে তুলে ধরছি, দেখো ভালো করে দেখো। Last 8 years abrogating special status of the Jammu and Kashmir and facilitating the construction of the Ram Mandir in Ayodhya, comparatively speaking the task of realizing the UCCর মেন কথাটা এখানে ভালো করে মনে রাখো, 44 নম্বর ধারা, is not going to be easy. The truth is the caste system, which is integral to Hindu society, celebrates the hierarchy, which in turn incompatible with the idea of uniformity of equality. দেখো ইউনিফর্মিটি ইকুয়ালিটি যেটা বলেছে সেটা হচ্ছে তোমার এই ইউনিভার্সাল কোড ল যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে, সেখানে সে সবাই এক ছাদের তলেই থাকবে এবং সবাইকে সমান আইন মেনে চলতে হবে, ঠিক আছে। Sadly, since independence, no group either in favor of or against UCC has been able to prepare a text of what UCC would realistically mean for confusing diverse Indian society. Given the toxic political climate of our time, it is plausible that efforts by the বর্তমান যে সরকার সে একটা ভূমিকা নিচ্ছে এদিক থেকে, such an outcome will raise the political temperature of numerous secular groups and religious minorities and invite enduring dissent against
ইউসিসি, ইউনিভার্সাল কোড ল। ঠিক আছে, দেখো বন্ধুরা, এবার আমরা টেক্সট আর কনটেক্সটে ঢুকে যাচ্ছি। আজকে শুধুমাত্র খুব অল্প করে করে বলবো, তোমাদেরকে মন দিয়ে শুনবে। ঠিক আছে, দেখো বলেছে হেডলাইনটা, দ্য ইউক্রেন ওয়ার অ্যান্ড দ্য গ্লোবাল ফুড ক্রাইসিস। জিস যেটা বলবো এখানেই আছে তথ্যগুলো। দ্য গ্লোবাল ফুড প্রাইসেস আর অ্যান্ড দ্য রাইস। Ukraine and its allies accuse the Russia of the weakening food, saying its blockade of the Ukraine Black Sea port, মানে যেখান থেকে ধরো ট্রেড হয় আসল ব্যাপারটা, সেইখানে ব্লক করে রেখে দিয়েছে, ইজ দ্য প্রাইমারি রিজন ফর দ্য রাইজিং প্রাইসেস। এবার যদি ট্রেড যদি না হয় তাহলে এরপর দামটা বেড়ে যাবে। while Moscow has blamed western sanctions for the crisis, এবার মস্কো আবার কি বলছে যে ওয়েস্টার্ন কান্ট্রি যারা আছে তারা স্যাংশন করেছে বলে তার জন্য এই ক্রাইসিস দেখা যাচ্ছে, মানে একে অপরকে ব্লেম করে যাচ্ছে। প্রথম কথা, এখানে ইউক্রেন বলছে যে ব্ল্যাক সিতে এই যে মস্কো যেখানে করে রেখে দিয়েছে, পুরোপুরি ব্ল্যাক সিপটের ব্লক করে রেখে দিয়েছে, তার জন্য ব্যবসা বাণিজ্য ঠিক মতন হচ্ছে না। আবার অন্যদিক থেকে মস্কো, ঠিক আছে, মানে রাশিয়া বলছে যে ওয়েস্টার্ন কান্ট্রি যারা স্যাংশন করে রেখে দিয়েছে তার জন্য এই সিচুয়েশন তৈরি হয়েছে। Before the Russian invasion of Ukraine started, Ukraine had the capacity to export up to 6 million tons of wheat, barley and maize a month. বুঝতে পারছো, যুদ্ধের আগে কিন্তু 6 মিলিয়ন টন কিন্তু হুইট, বার্লি, মেজ আ মান্থ, মেনলি থ্রু ইটস পোর্ট এই ব্ল্যাক সি অফ আজোভ, এখান থেকে করত। নাও several Ukrainian port cities are under Russian control and have thus brought export from Ukraine to a grinding halt. এর ফলে কি হয়ে গেছে, এই ব্যাঘাত ঘটছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পারছো, খুব সহজভাবে বলছি। While Russian food and fertilizer sectors are not directly targeted by the western sanction, আবার রাশিয়ার কিন্তু ওয়েস্টার্ন দিক থেকে কোনো রকম ডাইরেক্টলি স্যাংশন করা হয়নি। The sanctions on its financial sector, which makes the payment difficult for Russia, has complicated its export, ঠিক আছে, ইনক্লুডিং ফুড গ্রেনস, এই ব্যাপারটাই তুলে ধরেছে। বোথ ইউএন অ্যান্ড তুর্কি, দেখো ভালো করে দেখো বন্ধুরা, বোথ ইউএন অ্যান্ড তুর্কি হ্যাভ ইনিশিয়েটেড টক্স উইথ রাশিয়া টু ফাইন্ড আ সলিউশন টু রিজিউম এক্সপোর্টিং বোথ ইউক্রেন অ্যান্ড রাশিয়া গ্রেন, ঠিক আছে, বাট নো ব্রেক থ্রু হ্যাজ বিন অ্যাচিভড সো ফার। এখনও পর্যন্ত সেরকমভাবে মানে যুদ্ধের সমাপ্তি সেই ব্যাপারটা সেরকম হয়নি, ব্রেক থ্রু কিছু পাওয়া যায়নি। রাশিয়া অ্যান্ড ইউক্রেন টুগেদার অ্যাকাউন্ট ফর মোর দ্যান আ কোয়ার্টার অফ দ্য ওয়ার্ল্ডস হুইট সাপ্লাই। এটা এর আগেও আলোচনা হয়েছে, এখনও বলে দিলাম। এই পুরো তথ্যটা যেটা দেওয়া আছে এইখানে, সেটা তোমাদের কাছে আমি সহজভাবে তুলে ধরলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে কি বলেছে, ডিপেন্ডিং ফুড শর্টেজ। এখানে দেখো ডিপেন্ডিং নয়, ডিপেন্ডিং মানে হচ্ছে কমে যাওয়া, ডিপেন্ডিং ফুড শর্টেজ। দেখো এখানে কি বলছে একটু ভালো করে দেখো, আগে আমি চার্টটা দেখাই। বলছে সানফ্লাওয়ার ইম্পোর্ট করে ইন্ডিয়া কত, দেখো 8.63, আর সানফ্লাওয়ার অয়েল ডিপেন্ডেন্সি কত 86.1%, চায়নার দেখো 87.4, নেদারল্যান্ড 95.3, সবাই মোটামুটি ডিপেন্ডেন্সি আছে সানফ্লাওয়ার অয়েলের উপর। ইন্ডিয়া সোর্সড 86% অফ দ্য সানফ্লাওয়ার অয়েল নিডস ফ্রম রাশিয়া অ্যান্ড ইউক্রেন। হাই ডিপেন্ডেন্সি যেটা ছিল, দ্য টেবিল লিস্ট কান্ট্রিজ which were the biggest import of sunflower oil, wheat, barley, corn from Russia, Ukraine between 2016 and 20. For instance কি বলেছে, India imported $88.6 billion worth of sunflower oil from Ukraine and Russia, which was about 86% of the total sunflower oil import. এখানে দেখো ইজিপ্ট হুইট ডিপেন্ডেন্সি, হুইটের ওপর ইজিপ্ট, তুর্কি, ওটা গেল তেল, এটা গেল হুইটের ওপর। ইজিপ্ট, তুর্কি, আজারবাইজান হ্যাড নিয়ারলি 70% হুইট ডিপেন্ডেন্সি, ঠিক আছে। ইন্ডিয়ার শুধু একটা ব্যাপার তেলের ওপর, দেখো কর্নের ওপর, কর্ন তো আমরা নিজেরাও উৎপন্ন করি, ঠিক আছে। এটা পুরো ডিটেলসটা তুলে ধরেছে যে কীভাবে ফুড স্কারসিটি দেখা যাচ্ছে ইউক্রেন এবং
ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের জন্য। এটা অতি সত্বর কিন্তু ঠিক করতে হবে, অতি সত্বর বন্ধ করে দেবে, নাহলে কিন্তু আরও ভয়াবহ দিন আসতে চলেছে। ঠিক আছে, তা এখানেই ওটাই তুলে ধরেছে। এই দেখো অবস্থা দেখো। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। দেখো এর পাশাপাশি দেওয়া আছে জিস্টের, যেটা হচ্ছে ফিউচার অফ ইন্ডিয়ান সেকুলারিজম। দেখো সেকুলারিজম, ইন্ডিয়ার যে কনস্টিটিউশন সেকুলারিজমে কি, যে কোনো ধর্মকে প্রায়োরিটি দেবে না, মানে কি সব ধর্মের সমান অধিকার আছে। ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার ধর্মকে কিন্তু প্রায়োরিটি দেয় না। এটা হচ্ছে সেকুলারিজম আমাদের ইন্ডিয়ার। আশা করি বুঝতে পারলে, আমি সাদা মাটায় বললাম ব্যাপারটা। দেখো জিসটা কি বলছে, জিসটা পড়লে আমি ভেতরটা পড়েছি, জিসটা ভালো করে বোঝো। কনস্টিটিউশনাল সেকুলারিজম ইজ মার্কড বাই টু ফিচার্স। প্রথমত দেখো, critical respect for all religions. Second features is that the Indian state should abandon strict separation but keep a principled distance from all religion. ঠিক আছে, party political secularism however is a nefarious doctrine practiced by all political parties, including by so-called secular forces. The secularism has dispelled all values from the core idea and replaced them with opportunism. It affords the opportunistic alliance with the religious communities, particularly for the sake of immediate electoral benefit. দেখো অনেক সময় এই ইলেকটোরাল যে বেনিফিট নেওয়ার জন্য না, অনেক সময় রিলিজিয়নগুলোকে কাজে লাগায়। কিন্তু আমাদের দেশ অ্যাকচুয়াল যে ভাষাভাষী দেশে আমরা বসবাস করি, আমরা ছোট থেকেও জানি যে আমাদের দেশ ভাষাভাষী দেশ, সবাই একসাথে বসবাস করি, ভাষা অন্যরকম হতে পারে, ঠিক আছে, পোশাক পরিচ্ছদ অন্যরকম হতে পারে, কিন্তু আমাদের চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি সবার কিন্তু এক থাকাই দরকার, ঠিক না? তাহলে তো একটা সৌন্দর্য গড়ে উঠবে গোটা ভারতবর্ষে। For the moment, the state-driven political project of secularism and its legal constitutional form appear to have taken a hit, but this setback can be turned into an opportunity to revitalize the social project of secularism. A peaceful and democratic secularism from below provides a vantage point which to carry out much needed internal critique to reform of our own respective religions to enable their compatibility with the constitutional values of equality, liberty and justice. আমাদের প্রিয়াম্বেলেও আছে, আমাদের প্রিয়াম্বেলেও রয়েছে ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড জাস্টিস। ঠিক আছে, তা এই ব্যাপারটাই বারবার তুলে ধরা হচ্ছে যে কি সিচুয়েশন আছে। ঠিক আছে, এইটাই এখানে তুলে ধরা হয়েছে পুরো তথ্যটা। ঠিক আছে বন্ধুরা, কীভাবে সেকুলারিজম আমাদের দেশে রয়েছে, এবং এটাই বলেছে যে ইট ইজ এ প্রিম্যাচিওর টু প্রোনাউন্স দ্য এন্ড অফ কনস্টিটিউশনাল সেকুলারিজম, ইটস অনলি সাফার্ড আ সেটব্যাক। ঠিক আছে, যেটা মাঝে মাঝে প্রবলেম হয়, ঠিক আছে, সেটা আমাদের ইন্ডিয়াতে অবশ্যই ঠিকঠাক করে দেওয়া ভালো। ঠিক আছে, তা আমাদের দেশ হচ্ছে, এটা সবসময় আমাদের মানতে হবে যে আমাদের দেশ হচ্ছে একদম ভাষাভাষী দেশ পুরো। ঠিক আছে, তা জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারলে। চলো এরপর দেখো, one of the world most popular sports premium event the NBA finals is underway. এটা জাস্ট এখানে বলেছে, এ দেখো NBA, জাস্ট তোমাদেরকে একটু বললাম, মাঝে মাঝে তো একটু এক্সামের বাইরেও কিছু নিউজ বলা দরকার, ঠিক না বন্ধুরা, মাঝে মাঝে বলি এটা। দেখো, ahead of showing Kharif MSP revealed, কি বলেছে দেখো, the Union Cabinet on Wednesday raised the minimum support price for the paddy by 100 rupees a quintal for the Kharif season of 2022-23.
the rates for 14 crops have been increased in the range of 4% to 8%. ঠিক আছে, এই তথ্যটা জাস্ট জেনে রাখো। This is similar to the increase the MSP in the 2021-22 which is the range 1% to 7%. ঠিক আছে, তো এই তথ্যটা জাস্ট জেনে রাখো। এই দেখো, on Wednesday the cabinet committee on economic affairs increased the minimum support price for all mandated kharif crops for the marketing season. দেখো কি বলছে, প্যাডিতে দিয়েছে 2040, যেটা হচ্ছে ইনক্রিজ এমএসপি অ্যাবসলিউট 100, রিটার্ন ওভার কস্ট 50%। দেখতে পাচ্ছ, প্রত্যেকটার ক্ষেত্রে বলে দিয়েছে এখানে। ঠিক আছে, এখানে দেখো ডাবল সাবসিডিতে কি বলেছে, ইন স্পাইট অফ দ্য গ্লোবাল ইনক্রিজ ইন দ্য প্রাইজেস অফ দ্য ফার্টিলাইজার দিস ইয়ার উই আর গিভিং দ্য সাবসিডি উইথ দ্য 2.1 lakh crore. দিস আর ডাবল ওয়াট দ্য গভর্নমেন্ট ওয়াজ পেইং লাস্ট ইয়ার হুইচ ওয়াজ রুপিস 1 lakh crore। ঠিক আছে, 1 lakh crore থেকে 2.1 crore যে ডাবল সাবসিডি, সেটাই বলেছে। ঠিক আছে, এখানে মেন তথ্যগুলো আমি তোমাদের কাছে তুলে ধরছি। দেখো এখানে অ্যাকর্ডিং টু দ্য চার্ট যেটা বলেছে, 2005-2006 to 2013-14 was 130%, while the increase the 2014-15, 2022-23 under the ruling government যিনি আছে 50% সেটা। ঠিক আছে, in all the 14 crops that were compared, the rate of hike during the UPA was higher than the বিজেপি গভর্নমেন্ট, মানে বর্তমান যে রুলিং গভর্নমেন্ট তার সে। ঠিক আছে, তা এইখানে জাস্ট এই খারিফ এমএসপি রিভিলটা করেছে জাস্ট। ঠিক আছে, তোমাদের যে আমাদের সব তথ্য কিন্তু পরীক্ষা রিলেটেড নয়, শুধু এইটাই মনে রাখবে, এই চার্টটা যেটা আছে সেইটা একটু দেখবে ভালো করে, সেটাই বুঝতে পারবে। ঠিক আছে বন্ধুরা, চলো আমি এগোচ্ছি পরের নিউজে। দেখো, চাইনিজ অ্যাক্টিভিটি ইন লাদাখ আই ওপেনিং, ইউএস আর্মি জেনারেল কি বলেছে একটু দেখো। দ্য চাইনিজ অ্যাক্টিভিটি level of eastern Ladakh is eye-opening and some of the infrastructure being created in its western theater command is alarming. ঠিক না, against the backdrop India and the USA are set to hold the bilateral army exercise in the high altitude area in October. তা এই ব্যাপারটা কনসার্নিং করেছে জেনারেল। দেখো, কনসার্নিং অ্যাবাউট বিহেভিয়ার কি বলেছে, উনি বলছেন, I think that the talks about are going on are helpful, but behavior matters here as well. চায়নার যে অ্যাগ্রেশন ভাবটা, চায়নার যে ইস্টার্ন যে লাদাখের যে জায়গাটা, সেই জায়গাটা তাদের যে অ্যাগ্রেশন ভাবটা, সেটাই এখানে বারবার তুলে ধরা হয়েছে। দেখো, General Flynn also stressed the centrality of the land power, saying that armies and land power in this region were the security architecture that bind the religion together, which he also reiterated at round table discussion on the importance of land power in India in the Pacific organized by the Observer Research. After the beginning of the standoff Eastern Ladakh in April 2020, India and China had forward deployed thousands of troops along the line of actual control in the area, who largely continue to remain deployed with the disengagement and de-escalation still incomplete. হ্যাঁ, সেটাই বলেছে, এতদিন তো একইভাবেই চলছে। The US had also accelerated transport of extreme climate weather systems and different types of ammunitions including M777, এটা হচ্ছে হোয়াইটজার অ্যামং দ্য আদার ক্যাপাবিলিটিস। ঠিক আছে, তো এখানে জেনারেল যিনি আছেন, ঠিক আছে, জেনারেল চার্লস এফ ফ্লিন, উনি এখানে এটা তুলে ধরেছেন যে যে লাদাখে চাইনিজ যে অ্যাক্টিভিটি, কিন্তু এটা আই ওপেনার। দেখো, চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডে, এটাও কিন্তু ওয়ান ডে এক্সামিনেশন খুব ইম্পর্টেন্ট, চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডে are with General Charles Flynn in New Delhi on Tuesday. ঠিক আছে, চলো আশা করি বুঝতে পারছো। ছোট্ট ছোট্ট তথ্য, মেন তথ্য যে জায়গাগুলো আছে আমি সেই জায়গায় ক্লিক করছি,
অবশ্যই মন দিয়ে শোনো, বুঝতে পারবে। দেখো, ইন্ডিয়া অপোজেস এনভায়রনমেন্ট ইন্ডেক্স র্যাঙ্কিং কি হয়েছে, ইন্ডিয়া হ্যাজ অবজেক্টেড টু রিপোর্ট called the Environmental Performance Index 2022 that places the country last on a list of 180 countries on managing climate change, environmental health and ecosystem vitality. The report is prepared by the researchers at the Yale and Columbia University. High scoring countries exhibits long standing and continuing investment in the policies that protect the environmental health. হাই স্কোরিং যেটা আছে, হেলথ, প্রিজার্ভ বায়োডাইভার্সিটি অ্যান্ড হ্যাবিটেট, কনজার্ভ দ্য ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড decouple the greenhouse gas emissions from the economic growth. The report said India scored low across a range of issue. রিপোর্টটা বলছে যে ইন্ডিয়া নাকি লো স্কোর করেছে এই ব্যাপারটায়, অ্যান্ড ডিটোরিয়েটিং এয়ার কোয়ালিটি অ্যান্ড র্যাপিডলি রাইজিং গ্রিন হাউস গ্যাস এমিশনস posing major challenges, the report said. In a detailed rebuttal, the Union Environment Ministry said the use of biased metrics and biased weights caused India's low rank, as it did not account for the fact that India had one of the lowest emission trajectories. তাই সেটা ইন্ডিয়া মানছে না যে এরকম হয়েছে, ঠিক আছে। দেখো, তার পাশাপাশি দেখো বলেছে, এটা আমি এর আগেও আলোচনা করেছি, যে গভর্নমেন্ট স্কিম হেল্প পুয়ার লিভ উইথ ডিগনিটি। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা has reduced the probability of people consuming less food by 76%, cutting down on the usage of utilities by 75%, Union Minister Nirmala Sitharaman said on Wednesday, citing an independent study. ঠিক আছে, দেখো এখানে একটুখানি দেখে নাও, stressing that the government has responsive to crisis. Mrs. Sitharaman cited KPMG study done with the German institution KfW, which confirmed that the Pradhan Mantri Garib Kalyan Yojana, ঠিক আছে, announced into 2020 amid the COVID-19 pandemic yield good result. ঠিক আছে, তা এইখানে ওই জন্য বলেছে যে গভর্নমেন্টের যে স্কিমটা আছে সেটা হেল্প করছে ডিগনিটি, সম্মানের সঙ্গে গরিবদের বেঁচে থাকার। আর ওয়ার্কার ডিস্ট্রিবিউশন রেশনস আন্ডার দ্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা টু বেনিফিশিয়ারি, এরাও, ঠিক আছে, মনে রাখো। পলিউশন বডি ব্যানস কোল ইউজ ইন দিল্লি, এইটুকুনি তথ্য জেনে রাখো, এখানে জাস্ট এরকম বলো, দেখো ভালো করে দেখো, দ্য ইউজ অফ কোল অ্যাজ ফুয়েল in industrial domestic units will be banned in National Capital Region from January 2023, but the ban will not apply to thermal power plants. Incidentally, the largest user of coals, according to a notification on Wednesday by the Commissions for Air Quality Management, which coordinates air pollution norms in Delhi. তো এই সিচুয়েশনের জন্য এখানে বাধ্য হয়েছে এখন এ করতে। দেখো, in full effort, the use of coal as a fuel shall be banned across the NCR from 1/1/2023. Coal dominates industrial fuels in the NCR. Current estimates indicate that approximately 1.7 million tons of coal is consumed annually for the industrial applications in NCR. The pollution body ওই জন্য ব্যান করছে কোলকে দিল্লিতে এখন আপাতত। তারপর এর পাশাপাশি ইন্ডিয়া অ্যান্ড ভিয়েতনাম সাইন মিউচুয়াল লজিস্টিক্স এগ্রিমেন্ট, ঠিক আছে। India and Vietnam on Wednesday signed memorandum of understanding on mutual logistics support during the ongoing visit of Defence Minister Rajnath Singh to the Southeast Asian nations. The Defence Minister signed the joint vision statement of the India-Vietnam defence partnership towards the 2030, which will significantly enhance the scope and scale for existing the defence cooperation, Indian Defence Ministry said in a statement. ঠিক আছে, দেখো, in these times the increasing the cooperative engage between the defence forces of two countries, this is a major step towards the simplifying the procedures for the mutually beneficial logistic support. This is the first such a major agreement which Vietnam has signed with
any country, the statement said. লজিস্টিক এগ্রিমেন্ট হয়েছে। দেখো প্রথম কথা জানতে হবে কেন ভিয়েতনামে নেওয়া হচ্ছে। দেখো চায়নার কিন্তু চারদিক থেকে অ্যাগ্রেশন আছে, তোমরা যেহেতু মনে থাকবে যে ইন্ডিয়াকে ট্যাকেল করার জন্য চায়না কী করছে, চারদিক থেকে ইন্ডিয়ার যত প্রতিবেশী দেশ আছে না, এটা সাউথ ইস্ট নেশন, এটা প্রতিবেশী যত দেশ আছে তাদেরকে কিন্তু ট্যাকেল করছে, কীভাবে লোন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। রিসেন্টলি হয়তো মানে শ্রীলঙ্কাকে হেল্প করার জন্য চায়না নাকি এবার ইন্ডিয়ার পথই নিচ্ছে, ইন্ডিয়াও হেল্প করছে যেহেতু, তাই এবার চায়না কিছুটা হেল্প করতে চাইছে শ্রীলঙ্কাকে। সেটা তো খুবই ভালো কথা, কিন্তু কত দূর অবধি সেরকম ব্যাপারটা হয় সেটাই দেখার, ঠিক আছে। তা এই ব্যাপারটা উঠে এসছে জন্য ভিয়েতনামের সঙ্গে লজিস্টিক এগ্রিমেন্টের করছে। লজিস্টিক হচ্ছে ট্রেডের জন্য, এটা তো করতেই হবে, আর তার সঙ্গে সঙ্গে আরও কিছু আছে। দেখো আওয়ার ক্লোজ ডিফেন্স অ্যান্ড দ্য সিকিউরিটি cooperation is an important factor stability in the Indo-Pacific region। দেখো মেন তথ্য এখানেই উঠে আসে, যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম। ইন্ডিয়া হ্যাজ সাইন্ড সেভারাল লজিস্টিক এগ্রিমেন্টস ইনক্লুডিং উইথ দ্য কোয়াড কান্ট্রিজ, ফ্রান্স, তাছাড়া কোয়াড কান্ট্রিজের সঙ্গেও আছে, ফ্রান্সের সঙ্গে আছে, সিঙ্গাপুরের সঙ্গে আছে, সাউথ কোরিয়ার সঙ্গে আছে, বিগিনিং উইথ দ্য লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অফ দ্য এগ্রিমেন্ট উইথ দ্য ইউএস ইন 2016, ঠিক না। দেখো আর কি বলেছে, লজিস্টিক এগ্রিমেন্ট আর অ্যাডমিনিস্ট্রেটিভ এগ্রিমেন্ট ফেসিলিটিং অ্যাক্সেস দ্য মিলিটারি ফেসিলিটিস ফর দ্য এক্সচেঞ্জ অফ দ্য ফুয়েল অ্যান্ড প্রভিশন অফ দ্য মিউচুয়াল এগ্রিমেন্ট সিম্পলিফাইং দ্য লজিস্টিক্যাল সাপোর্ট অ্যান্ড ইনক্রিজিং অপারেশনাল টার্ন অ্যারাউন্ড দ্য মিলিটারি when the operating away from India, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো উঠে এসছে, তোমাদের কাছে তুলে ধরলাম ব্যাপারটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে লজিস্টিক এগ্রিমেন্টের যে ব্যাপারটা এরা করেছেন, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা চলো এরপর কি আছে দেখি। দেখো NHAI রোড লেইং ফিট এন্টার্স গিনিস, কি বলেছে একটু দেখো। দ্য ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া হ্যাজ এন্টার্ড দ্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড ফর দ্য লংগেস্ট কন্টিনিউয়াসলি লেড bituminous lane of 75 km in 105 hours and 33 minutes on the national highway between Amaravati and Akola district in Maharashtra, ঠিক আছে। মেনশনিং দ্য রেকর্ড ইউনিয়ন রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হায়ার মিনিস্টার নীতিন গাডকারি, ওয়ান ডে এক্সামিনেশন ইম্পর্টেন্ট, এবং এইটাও ইম্পর্টেন্ট হতে চলেছে। মেনশনিং দ্য রেকর্ড দ্য ইউনিয়ন রোড ট্রান্সপোর্ট অ্যান্ড দ্য হাইওয়ে মিনিস্টার নীতিন গাডকারি on Wednesday said the project was implemented by 720 workers including a team of independent consultants who worked a day night. The total length of the 75 km of single lane continuous bituminous concrete road is equivalent to 37.5 km of a 2-lane paved shoulders road and the work started at the 7 মানে করতে যেটা সেটাই বলেছি এখানে, এটা অতটা ইম্পর্টেন্ট নয় যেটা আমি বলতে চলেছিলাম। যতটুকু ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের কাছে তুলে ধরছি বন্ধুরা, মন দিয়ে তোমরা শোনো তাহলে বুঝতে পারবে। দ্য প্রিভিয়াস গিনিস ওয়ার্ল্ড রেকর্ড ফর দ্য লার্জেস্ট কন্টিনিউয়াস লেড বিটুমিনাস was for building 27.275 km on road that was achieved in Doha, Qatar। এখন বর্তমানে এবার ইন্ডিয়া এখানে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে যে 75 কিলোমিটার যে রোড লেড কন্টিনিউয়াসলি বিটুমিনাসে ইন দ্য মহারাষ্ট্র ইন 105 105 ঘন্টা এবং 33 আওয়ার্স এই মিনিটে, ঠিক আছে। আচ্ছা তার পাশাপাশি দেখো ওয়ার্ল্ড সেকশনে আমরা ঢুকে গেছি। রাশিয়া ব্যাকস ইউক্রেন গ্রেন এক্সপোর্ট প্ল্যান। দেখো এতদিন পর রাশিয়া এবার বলছে, দেখো এখানে বলছে রাশিয়া অ্যান্ড তুর্কি অন ওয়েডনেসডে ভয়েস সাপোর্ট ফর দ্য ক্রিয়েশন অ্যান্ড সেফ মেরিটাইম করিডর ইন দ্য ব্ল্যাক সি সো ইউক্রেন ক্যান এক্সপোর্ট গ্রেন টু গ্লোবাল মার্কেটস amid an escalating world food crisis. A Turkish minister said the move should also be accompanied by the easing of Western sanctions against Russia for its invasion of Ukraine, ঠিক আছে। তুর্কিশ ফরেন মিনিস্টার মেলভট
Kazusoglu hosted his Russian counterpart Sergei Lavrov in Ankara for discussion focused on UN proposal to free Ukraine's Black Sea ports and allow some 22 million tons of grain sitting in silos to be shipped out. Ukraine is one of the world largest exporter of the wheat, এটা আগেও বলেছি, আবার আলোচনা হচ্ছে, corn, sunflower oil, but the war and the Russian blockade its ports have halted much of that flow, endangering food supplies to many developing countries. Many of those ports are now also heavily mined. ঠিক আছে, তা এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। দেখা যাক এরপর কি নিউজটা আসে এই ব্যাপারে। ঠিক আছে, একই কথা এখানে ঘুরে ঘুরে আসছে, সেটা না, যেটা যতটুকু ইম্পর্টেন্ট সেটাই আমি বলে দিচ্ছি এখানে। The some corridor would also allow the Russia to export the food and fertilizer. Turkey would facilitate and protect the transport of the grain in the Black Sea. Turkey's officials say. ঠিক আছে, তা এই হচ্ছে ব্যাপার। আশা করি বুঝতে পারছো বন্ধুরা। এখানে নিজে বলে দিয়েছে, Ankara talks propose creation of safe corridor in the Black Sea, but Moscow wants sanctions reliefs. ঠিক আছে, মস্কো চাইছে যে এই যে স্যাংশন করে দেওয়া আছে সেটা রিলিফ এ করতে। দেখো, উইলিং টু ওয়ার্ক উইথ ইন্ডিয়া টু হেল্প শ্রীলঙ্কা সেজ চায়না। বললাম না কিছুক্ষণ আগে, দেখো আজকে এই নিউজটা দেখো, একটুখানি দেখে নাও। তথ্য তো এইটুখানি, নিউ দিল্লি হ্যাজ মেড আ গ্রেট এফোর্ট টু হেল্প কলম্বো বেইজিং। রিকগনাইজিং দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট গ্রেট এফোর্টস in supporting Sri Lanka, China on Wednesday expressed willingness to work with India and the international community to help Sri Lanka tide over the crushing economic crisis. ঠিক না, এখানে দেখো, in a media briefing held in Beijing, Foreign Minister spokespersons Zhao Lijian outlined the Chinese government recent humanitarian assistance totaling 500 million RMB, approximately যেটা হচ্ছে $73 million to Sri Lanka. Sri Lanka and other countries with difficulties to help developing countries to get through the situation. China official acknowledgement of India's assistance to Sri Lanka totaling $3.5 billion this year by way of currency swap. ঠিক আছে, earlier this year the China expressed disappointment over the Colombo replacing the proposed China's energy project in 3 islands of the northern Jaffna Peninsula in the Indian project. The main যে তথ্যটা সেটা তোমাদের কাছে তুলে ধরলাম, কিন্তু বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো যে দেখো, a cargo ship carrying the humanitarian aid from the Indian Sri Lanka arriving at a port of Colombo. ঠিক আছে, দেখো এখানে কি বলেছে একটুখানি দেখে নাও। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, দ্য অফিসিয়াল সেড দ্য অ্যামিড দ্য স্পেকুলেশন দ্য কলম্বো ওভার দ্য চাইনিজ পসিবল রেসপন্স টু ডেপ্ট রিস্ট্রাকচার দ্য প্রোগ্রাম প্রেসক্রাইব বাই দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এখানে সব তথ্যগুলো তুলে ধরেছি। শ্রীলঙ্কা হ্যাজ অলসো sought to help from China and Japan as part of its assistance during the pandemic. China extended 2.8 billion in assistance to Sri Lanka, but the Colombo has raised concern over not being able to access the swap. This is a contingent of Colombo showing the adequate foreign reserve for the 3 months. এই হচ্ছে সিচুয়েশন। দেখা যাক, এটা তো আগের দিন আলোচনা হয়েছে। রাশিয়া মোস্টলি করেছে, গভর্নর জায়গাটা দখল করেছে, এই জায়গাটা। আচ্ছা, রিওয়ার্ড ফর দোজ ফ্লাগিং সিকিউরিটি থ্রেটস ইন চায়না, দেখা যাক। আচ্ছা, এই জায়গাটা একটু দেখো আর কি নিউজ আছে দেখি। আমি কিন্তু মেন তথ্য তোমাদের কাছে তুলে ধরছি, অবশ্যই বুঝতে পারছো বন্ধুরা কি বলতে চাইছি আমি। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা চলে আসছি বিজনেস সেকশানে। এই জায়গাটা অতটা ইম্পর্টেন্ট নয়, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। তো ইন্ডিয়ান ইকোনমি ওয়েল প্লেস টু ডিল উইথ চ্যালেঞ্জেস, ঠিক জায়গায় পৌঁছাতে গেলে অনেক চ্যালেঞ্জিং ব্যাপারটা আছে, সেটাই হয়েছে আমাদের শক্তিকান্ত দাস
আরবিআই গভর্নর বলেছেন। ক্লিয়ার? মেন তথ্যগুলো জেনে রাখো। আর কি এখানে দেখো, সুগার এক্সপোর্ট টাচ হাই অফ 8.6 মেট্রিক টন টিল মে পর্যন্ত 8.6 মেট্রিক টন এক্সপোর্ট হয়েছে। আচ্ছা, ইন্ডিয়া সেড সুন অ্যালাউ হুইট এক্সপোর্ট of 1.2 metric ton, 1.7 metric ton at ports, rain may hit quality. ঠিক আছে, এখানে একটু দেখে নাও। India could soon allow the traders to ship out about 1.2 million tons of wheat as it sought to clear cargoes stuck at ports since last month's sudden ban of export of the grain, government and trade sources said on Wednesday. But even after the New Delhi permission to export 5 lakh tons of wheat could remain sitting at ports as some traders have failed to secure export permits, the source with knowledge of the matter of told Reuters. ঠিক আছে, তা এই হচ্ছে সিচুয়েশন। আর কি দেখো, এখানে বলেছে দেখো, already issued letter of credit and to countries that request to supply the meat of their food security needs based on LC's issue before the 14th May. The government would issue registration certificates required for the wheat exports. এই দেখো এখানে, following the export ban, at least 1.7 million tons were still lying at ports, raising quality concern due to the looming monsoon rain. দেখো মনসুন রেনের জন্য কিন্তু একটুখানি এফেক্ট পড়তে পারে, তবে চেষ্টা চলছে। ইন্ডিয়া সেট টু সুন অ্যালাউ হুইট এক্সপোর্ট অফ 1.2 মিলিয়ন টন। দেখো 1.7 মিলিয়ন টন অ্যাট পোর্টস, রেঞ্জ মে হিট কোয়ালিটি, একটু এদিক ওদিক হতে পারে, তো সেটাই এখানে আলোচনা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আর মিতালি রাজ তো করলো, রিটায়ার করলো, সেটা এখানে বলে দেওয়া আছে। আমরা স্পোর্টস সেকশনে ঢুকে গেছি বন্ধুরা। প্রতিদিনের মতন আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই এই জায়গাটা কিছু ইম্পর্টেন্ট আছে কি না, তাই জন্য আজকেও দেখাচ্ছি। না বন্ধুরা, সেরকম কোনো ইম্পর্টেন্ট তথ্য এখানে নেই। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো আমাকে বলো, লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্টে অবশ্যই জানিও, তাহলেই তো বুঝতে পারবো যে কোথায় মানে ঠিক করতে হবে আমাকে। নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে এই লাভটা তারাও নিতে পারে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আসি, তোমরা খুব ভালো থেকো। টাটা, বাই বাই, সায়নারা, জয় হিন্দ।